নমস্কার। আজকে যারা আমরা সুন্দরবনবাসী হিসাবে সুন্দরবনে বাস করছি, একটা দিন কিন্তু এই সুন্দরবনে কোনো মানুষের বাস ছিল না, এখানে জন্তু জানোয়ারদের বাসস্থান ছিল। তাই আজকের এই সুন্দরবন গড়ে ওঠার পেছনে রয়েছে কিছু মানুষের অবদান। তাদের নাম অনুসারে আজকে সুন্দরবনে বেশ কিছু জায়গার নামকরণ করা হয়েছে। যেমন ধরুন হিঙ্গলগঞ্জ, বসিরহাট, মঠের বাড়ি, ক্যানিং, রাজবাড়ি। এইসব নামের পেছনে ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে, কি কারণে এই জায়গাগুলোর নামকরণ হয়েছে, সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এই বনগাঁ নামের পেছনে কি ইতিহাস রয়েছে? বনগাঁ অর্থাৎ বনের ধারে গাঁ। বনের ধারে গাঁ বা গ্রাম গড়ে উঠেছিল বলে তাই একে বনগাঁ বলা হয়। বসিরহাট নামের পেছনে কি রয়েছে ঐতিহাসিক গুরুত্ব? উত্তর চব্বিশ পরগনার জমিদার ছিলেন গোপাল বসু। তিনি সেখানকার মানুষের অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট বুঝেছিলেন। মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতেন। তাদের বাজার ঘাটের তেমন কোনো ব্যবস্থা ছিল না। গোপাল বসু কি করলেন? নিজের অর্থ ব্যয় করে একটা হাট বসালেন। সেই হাটের এত পরিচিতি বেড়ে গেল যে স্থানীয় মানুষ তাকে বসুর হাট বলে আখ্যা দিলেন। এই বসুর হাট পরবর্তীকালে বসিরহাট নামে পরিচিতি লাভ করে। হাসনাবাদ। হাসনাবাদ নামের পেছনে রয়েছে কি ঐতিহাসিক গুরুত্ব? হাসনাবাদ হলো হোসেন শাহের আবাদ। হোসেন শাহ সেই সময় হাসনাবাদের বেশ কিছু অঞ্চলে তাদের মানুষের দুঃখ দুর্দশা বোঝার জন্য জঙ্গল কেটে বেশ কিছু লোকালয় স্থাপন করে এবং তাদের অভাব, অভিযোগ, অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে। সেই হোসেন শাহের আবাদ থেকে আজকের হাসনাবাদ শহরে উৎপত্তি বলে মনে করা হয়। হিঙ্গলগঞ্জ নামের পেছনে কি রয়েছে? না, লর্ড হেলকেল সাহেব 1795 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছ থেকে ইজারা নেয় এবং এই লোকাকীর্ণ জায়গা এসে সুন্দরবনের তিনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট বুঝে সেখানে জঙ্গল পরিষ্কার করে মানুষের চাষাবাদের যোগ্য জায়গা করে তুলল, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করলো। এই হেলকেল সাহেবের নাম অনুসারে আজকের বর্তমানে এই হিঙ্গলগঞ্জ জায়গার নামকরণ হয়েছে। এই হিঙ্গলগঞ্জ বাজার বর্তমানে যেখানে রয়েছে, এই হিঙ্গলগঞ্জ বাজার হচ্ছে সুন্দরবনের প্রথম হাট বা বাজার। মঠ বাড়ি এর পেছনে গুরুত্ব কি রয়েছে? না, যারা বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এমন কিছু মানুষ তাদের সুন্দরবনে যাতায়াত ছিল এবং তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় ঘর বাড়ি করে বাসস্থান করেছিল। তাই সেই থেকেই মঠের বাড়ি নামকরণ করা হয়েছে বলে অনেকে মনে করেন। ক্যানিং এর গোলাবাড়ি। এই গোলাবাড়ি নামের পেছনে কি রয়েছে? তখন ইংরেজ সরকার ভারতবর্ষ শাসন করত। সেই সময় ইংরেজরা এই গোলাবাড়িতে প্রচুর গোলা বারুদ মজুদ রাখত। এই গোলা বারুদ মজুদ রাখাকে কেন্দ্র করে স্থানীয় মানুষ সেখানকার নাম দেয় এই গোলা বারুদ সঞ্চিত রাখার জন্য গোলাবাড়ি। আজকের তিলোত্তমা ক্যানিং শহর, ক্যানিং স্টেশন, এগুলো লর্ড ক্যানিং এর নামে নামাঙ্কিত। একটা সময় লর্ড ক্যানিং এসে দীর্ঘদিন বসবাস করেছিলেন, তার বাড়ি ঘর এখনো পর্যন্ত বিদ্যমান। তাই লর্ড ক্যানিং এর নাম অনুসারে আজকের কিন্তু এই ক্যানিং শহর। রাজবাড়ি উত্তর চব্বিশ পরগনায় অবস্থিত রাজবাড়ি। আমরা রাজবাড়ির কথা সকলে জানি। রাজবাড়ি সুন্দরবনে কেন হঠাৎ করে নাম হলো? এটা মনে করা হয় যে সুন্দরবনে একটা সময় রাজাদেরা বসবাস করত। সেই রাজাদের বসবাস করা বাড়ির থেকে বর্তমানে কিন্তু রাজবাড়ির নামকরণ করা হয়েছে বলে অনেকে মনে করেন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে। তত সময় সকলে ভালো থাকবেন। সকলকে নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।